আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সবাই কোথাও না কোথাও বন্দি অবস্থায় আছি, করোনা অবস্থায়, যেটা আসলে কারোই কাম্য নয়। আমরা চাই যে আমাদের জীবন থেকে এটা চলে যাক খুব তাড়াতাড়ি। তো আমরা সবাই যেখানে থাকি না কেন অবশ্যই সুস্থতার সাথে থাকবো। পাশাপাশি আমরা অবশ্যই একটু পড়াশোনার সাথেও থাকতে হবে, কারণ আমাদের ছুটিটা শেষ হলেই পরীক্ষা শুরু হবে বলা যায়। তো চলো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়, যেটা বল। তো এই অধ্যায়ে কি কি পড়বো সেটা আসলে আমার ফার্স্ট ছবিটা দেখেই তোমরা বুঝতে পারতেছো। প্রথমত পড়বো যে একটা বস্তু হচ্ছে নিচের দিকে, একটা বস্তুকে ভূমিতে রাখলে বা কোনো জায়গার উপর রাখলে সেটা কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা। দ্বিতীয়ত দেখতেছো দুইজন ব্যক্তি দুই দিকে লাফ দিতেছে, অর্থাৎ নৌকার পশ্চাৎ বেগ এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আজকে আমরা কোনো থিওরি পড়বো না, শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলো দেখব। তো নৌকা ছাড়াও এরকম পশ্চাৎবেগ হয় বন্দুকের। তারপর দেখব যে দুইটা গাড়ি দেখো অ্যাক্সিডেন্ট করছে এবং তারা তাদের ব্যালেন্স হারায় ফেলছে, মানে সংঘর্ষ যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পড়বো এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতিও সেখান থেকে আসবে। এবং চতুর্থটা যেটা দেখতেছো যে দুইটা জিনিসের আকর্ষণ, অর্থাৎ মহাকর্ষ বল যেটা, সেটা পড়বো। মহাকর্ষ বলের কিছু ম্যাথ আছে। তো চলো শুরু করা যাক। তোমাদের সাথে আজকে আছে আমি মোহাম্মদ আবু নাইম চৌধুরী, বিসি ইঞ্জিনিয়ারিং ইন এমএসটি, লেকচারার ইন চারুপাট একাডেমিক কোচিং। আচ্ছা, তো আমরা এই ম্যাথগুলো করার জন্য আমাদের কয়েকটা সূত্র লাগবে। সূত্রগুলো হচ্ছে, ফার্স্ট এটা এফ ইকুয়ালস টু এম এ। এখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। অর্থাৎ বল কি জিনিস, ভর আর ত্বরণের গুণফলই হচ্ছে বল। তারপর হচ্ছে এফ টি ইকুয়ালস টু এম বি মাইনাস এম ইউ। এম বি মাইনাস এম ইউ হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে এফ টি ইকুয়ালস টু কি, ভরবেগের পরিবর্তন। তৃতীয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়ালস টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এবং চতুর্থটা যেটা এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমি দেখো এটা আলাদা কালি দিয়ে লিখছি, কারণ এটা একটা আলাদা তাৎপর্য আছে। এটা হচ্ছে আমাদের যে মহাকর্ষ বলের যে সূত্রটা, এটা হচ্ছে সেটা। আর এখানে জি এর মানটা কনস্ট্যান্ট 6.673 ইন্টু 10^11। আর এম ওয়ান এম টু হচ্ছে প্রথম বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর ভর, আর হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো আমাদের প্রথম টাইপস ম্যাথ যেটা, যে এফ ইকুয়ালস টু এম এ, আমরা এই সূত্র দিয়ে করব। দেখো কোশ্চেনটা যদি পড়ি সেটা কি আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 170 কেজি ভরের একটি মোটর সাইকেল বল প্রয়োগ করা এটি 3 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড ব্রেক প্রাপ্ত হয়, প্রয়োগকৃত বলের মান কত? এখন আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ। বাট এখানে আমার ত্বরণের মান দেওয়া নেই, তো আমি এক্ষেত্রে কি করব? আমার দেখতে হবে আমার আসলে কি কি দেওয়া আছে। দেওয়া আছে ভর এম ইকুয়ালস টু 170 কেজি। তারপর কি দেওয়া আছে, আমার এখানে আদি বেগ, অর্থাৎ গাড়িটা কি বেগে চলতেছিল সেটা দেওয়া আছে। আদি বেগ ইউ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, এবং বল প্রয়োগের পরে বেগ কত হয়েছে সেটাও দেওয়া আছে। শেষ বেগ ভি ইকুয়ালস টু 25 ms ইনভার্স 1। কত সময় ধরে বল প্রয়োগ করছে সেটা বলা আছে 3 সেকেন্ড। অর্থাৎ আমার কি কি দেওয়া আছে আমি আগে দেখে নিব, 3 সেকেন্ড। এবার আমার কথা হচ্ছে এম তো পাইছি, এ বের করতে হবে। এ কিভাবে বের করব? আমরা দ্বিতীয় অধ্যায় যখন পড়েছিলাম আমরা একটা জিনিস পড়েছিলাম, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই 3। অর্থাৎ ত্বরণ হচ্ছে বস্তুর বেগের পরিবর্তনের হার। তো আমরা যদি ভি এর মান বসাই 25 মাইনাস ইউ এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 3, আর দিন শেষে হচ্ছে ত্বরণ একক বসিয়ে দিব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসতেছে 5 ms ইনভার্স 2। এবার তো আমরা ইজিলি বের করতে পারি, কারণ আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ মোটরসাইকেলে কি পরিমাণ বল প্রযুক্ত হয়েছিল সেটা এখন ইজিলি বের করতে পারবো। এম এর মান হচ্ছে 170 কেজি ইন্টু ত্বরণ হচ্ছে 5 ms ইনভার্স 2, অর্থাৎ 850 নিউটন। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে বলের একক নিউটন। এই জাতীয়
তোমাদের ম্যাথ ডিরেক্টলি ত্বরণ দেওয়া থাকতেও পারে, অথবা এভাবে ত্বরণ বের করে নিতে হইতে পারে। তো বেসিক সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, আর ত্বরণ তুমি যেভাবে হোক বের করে নিবা, অথবা ত্বরণের মান দেওয়া থাকবে। সেকেন্ড যে টাইপস ম্যাথ আছে দেখো, বলছে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে 15 মিলিমিটার পুরো দুইটি তক্তা ভেদ করার পর বেগ অর্ধেক হয়ে গেল, তক্তার বাধার পরিমাণ কত? স্যার আপনি তো বলের সূত্র পড়াইছেন, বাধার সূত্র তো পড়ান নাই। বাধা কি জিনিস? বাধা এটাও এক প্রকার বল। তো এইটার সূত্র কি হবে? এইটার সূত্র অবশ্যই এফ ইকুয়ালস টু এম এ, এটাই হবে। তো আমার কথা হচ্ছে যে তক্তার বাধার পরিমাণ এম তো আমি পাইলাম, ঠিক আছে 10 গ্রাম, কিন্তু এ আমরা কিভাবে বের করব সেটা দেখার জন্য আমার দেখতে হবে আগে কি কি দেওয়া আছে। বরাবরই আমি যেটা বলি, কি কি দেওয়া আছে এটা যদি তুলতে পারো তাহলে তোমার অঙ্কের অর্ধেকই তুমি বুঝে গেছো, বাকি অর্ধেক এবার ক্যালকুলেশন করা। আচ্ছা দেখো, দেওয়া আছে ভর এম ইকুয়ালস টু 10 গ্রাম সমান সমান 0.00 সরি 10 গ্রামে হয় 0.1 কেজি, 0.01 কেজি। এবং দেখো আদিবেগ ইউ দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, এবং বলা হয়েছে যে বেগ অর্ধেক হয়ে যায়, মানে শেষ বেগ 300 ms ইনভার্স 1 এর অর্ধেক অর্থাৎ 150 ms ইনভার্স 1। আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, 15 মিলিমিটারের দুইটি তক্তা ভেদ করে, মানে গুলিটার স্মরণ কত ছিল? 15 mm ইন্টু 2, মানে হচ্ছে 30 মিলিমিটার। এটাকে আমরা অবশ্যই মিলিমিটারে রাখবো। জি না, মিলিমিটারে রাখা যাবে না, কারণ এসআই একক যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একক, সেখানে দৈর্ঘ্যের একক বা স্মরণ একক মিটার। তো এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে মিটার পাবো, মানে 0.03 মিটার। তো আমার সবকিছু দেওয়া আছে, এ দেওয়া নাই। এবার আমার কাছে এই তিনটা জিনিস আছে, এগুলো ইউজ করে আমার এ বের করতে হবে। এখন এ কিভাবে বের করব? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দ্বিতীয় অধ্যায় থেকে পড়েছিলাম। বা এখান থেকে যদি এ বের করতে চাই, এ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, মানে ভি স্কোয়ারের মান বসাই, ভি স্কোয়ারের মান হচ্ছে 150 মাইনাস 300 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.03, এবং এখানে দিন শেষে একক মিটার পার সেকেন্ড স্কোয়ার বসিয়ে দিবা। আমরা ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি -1125000 ms ইনভার্স 2। হ্যাঁ, সামনে মাইনাস আসছে, কারণ হচ্ছে এখানে ত্বরণ হয় নাই, এখানে মন্দন হয়েছে। কারণ তক্তাটা কি করেছে? তক্তাটা হচ্ছে বুলেটকে থামিয়ে দিতে যে চেষ্টা করেছে সেটা হচ্ছে মন্দন, সেটা অবশ্যই কখনো ত্বরণ হবে না। তাহলে আমরা বলের মান কি পাই? এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। এম হচ্ছে 0.01 কেজি ইন্টু এ হচ্ছে -1125000 ms ইনভার্স 2। তা আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাই? তাহলে পাই -11250 নিউটন। তো আমরা যখন বাংলা লিখবো যে তক্তার বাধার পরিমাণ, তখন অবশ্যই মাইনাস দিব না, কারণ বাধা এই ওয়ার্ডটা নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। বাধা, মন্দন এগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলো লিখলে আর মাইনাস দেওয়া লাগে না। অর্থাৎ যখন বাংলা লিখবো তখন লিখবো তক্তার বাধার পরিমাণ 11250 নিউটন। এরকম আমরা আরও যত ম্যাথ পাবো সবগুলোর ফার্স্ট কাজ হচ্ছে ত্বরণ বের করে নেওয়া, এবং ত্বরণ বের করতে পারলে আমাদের বাকি কাজ নিচ থেকে হয়ে যাবে। সো ম্যাথগুলো অনেক ইজি। এফ ইকুয়ালস টু এম এ, শুধুমাত্র তোমার এটা বের করে নিতে হবে। এবার দেখি ম্যাথ টাইপস 2, সেটা হচ্ছে পশ্চাৎ বেগের অঙ্ক। এটা হইতে পারে নৌকার, হইতে পারে বন্দুকের, হইতে পারে গুলির। আসলে পশ্চাৎ বেগ জিনিসটা কি? একটা বন্দুক থেকে যখন গুলি বের হয়, গুলিটা ছোট থাকে এবং গুলিটা অনেক বেশি বেগে বের হয়ে যায়। এই বেগটা কভার করার জন্য বন্দুক নিজে কিছুটা পিছনের দিকে চলে আসে। যদি বন্দুক পিছনের দিকে না আসতো, একটা গুলি কখনোই তার লক্ষ্যকে সরাসরি ভেদ করতে পারতো না। লক্ষ্যকে ভেদ করার আগেই তার ডিরেকশনটা কিছুটা হলেও চেঞ্জ হয়ে যেত। এই কারণে বন্দুকের পশ্চাৎ বেগ খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা কি আসলে? ওই যে গুলি বের হয়ে যায়, গুলির বেগটাকে কভার করার জন্য যে বেগটা বন্দুক
বন্দুকের, সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। তো আগে আমরা এই অঙ্ক টাইপসে একটু দেখি যে কিভাবে কি করতে হবে। এটা নতুন টাইপস। তো আমরা দেওয়া আছে দেখো, গুলির ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করব। যেহেতু গুলি একটা ছোট জিনিস, ছোট হাতের এম ইকুয়ালস টু 10 গ্রাম। এটাকে কেজিতে নিলে হয় 0.01 কেজি। এবং গুলির বেগ, এটাকে আমরা ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে 300 ms ইনভার্স 1। এবার হচ্ছে বন্দুকের ভর, এটা বড় হাতের এম 6 কেজি। এবং বন্দুকের বেগ বা বন্দুকের পশ্চাৎ বেগ বড় হাতের ভি। এবার এগুলো দ্বারা এক্সপ্রেস করার কারণটা কি? কারণটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগের একটা ছোট সূত্র আছে, সেটা হচ্ছে -mv ডিভাইডেড বাই বড় হাতের এম। এটাকে আমি শর্টকাট বলবো না, কারণ এই সূত্রটা মূলত ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে আসছে। তো মাইনাস এম হচ্ছে বন্দুকের গুলির ভর 0.01 কেজি ইন্টু 300 ms ইনভার্স 1 ডিভাইডেড বাই 6 কেজি। ক্যালকুলেশন করলে আমার আসতেছে -0.5 ms ইনভার্স 1। দেখো এক্ষেত্রে মাইনাস আসছে, বাট আমরা যখন লিখবো যে বন্দুকের পশ্চাৎবেগ, তখন অবশ্যই মাইনাস দিব না। তখন আমরা বলবো বন্দুকের পশ্চাৎবেগ 0.5 ms ইনভার্স 1। আচ্ছা, এভাবে আসতে পারে যে একটা লোক নৌকার উপর থেকে লাফ দিছে, তো নৌকার পশ্চাৎবেগ কত? সেক্ষেত্রে কোনটাকে কি ধরবো? যেহেতু নৌকার তুলনায় লোকটা অনেক ছোট, তাই লোকের ভরকে ছোট হাতের এম, লোকের বেগকে ছোট হাতের ভি, এবং নৌকার ভরকে বড় হাতের এম, নৌকার পশ্চাৎবেগকে বড় হাতের ভি দ্বারা এক্সপ্রেস করব। আর এই সূত্রটা বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। পশ্চাৎবেগে যতগুলো ম্যাথ আসবে এই একটা সূত্র দ্বারা আমরা বের করতে পারবো। এবং আবারও বলতেছি, এটা কোনো শর্টকাট না, এটা একটা লিগ্যাল নিয়ম। এবার হচ্ছে আমরা টাইপ 3, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র এবং সংঘর্ষ, এই টপিকটা থেকে। তো এই টপিকের বা এই সূত্রের মেন থিওরি হচ্ছে যে গাড়ি বা কোনো দুইটা বস্তু যদি সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ অর্থাৎ এম ইউ, আর সংঘর্ষের পরে ভরবেগ অর্থাৎ এম ইন্টু ভি, এই দুইটা অলওয়েজ সমান হবে। যদি আমরা দেখি তাহলে সূত্রটা মোটামুটি এরকম: m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। যদি মিলিত হয়ে যায় তাহলে দুইটা একই বেগে যেহেতু চলে, সেহেতু দুইটা ভি কমন নেওয়া যায় বা দুইটা ভি একই হয়ে যায়। সেক্ষেত্রে m1 m2 ইন্টু ভি অর্থাৎ m1u1 প্লাস m2u2। তো এই টপিকটাই বলে যে সংঘর্ষের পূর্বের ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ সর্বদা সমান হবে। তো যদি কি কি দেওয়া আছে আমরা দেখি। প্রথম গাড়ির ভর m1 ইকুয়ালস টু 4 কেজি, দ্বিতীয় গাড়ির ভর m2 ইকুয়ালস টু 6 কেজি, প্রথম গাড়ির আদিবেগ u1 ইকুয়ালস টু 15 ms ইনভার্স 1, এবং দ্বিতীয় গাড়ির আদিবেগ u2 ইকুয়ালস টু -5 ms ইনভার্স 1। আচ্ছা স্যার, দ্বিতীয় গাড়িটা আপনি কেন মাইনাস দিলেন? একটা জিনিস খেয়াল করলে দেখবে, গাড়িটা বিপরীত দিক থেকে আগত। বিপরীত দিক থেকে আগত হইলে যে কোনো একটাকে আমরা মাইনাস ধরে নেব। সেটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য লাগবে, না হলে আমাদের ম্যাথ হবে না। কারণ যেহেতু বেগের ডিরেকশন বিপরীত, যে দুইটা তো একই মান হতে পারে না, দুইটা তো পজিটিভ হতে পারে না, যে কোনো একটা তো বিপরীত। আমরা আপেক্ষিকতার স্বার্থে যে কোনো একটা বিপরীত ধরছি। ধরো আমরা যদি আসলে একটু প্র্যাকটিক্যালি দেখি, ধরো এই গাড়িটা এদিক থেকে আসতে ছিল লালটা এবং অরেঞ্জটা এদিক থেকে। তো এর সাপেক্ষে এ হচ্ছে উল্টা, এর সাপেক্ষে এ উল্টা। তো যেহেতু একজনের সাপেক্ষে অপরজন উল্টা, তাই যে কোনো একজনকে আমাদের অবশ্যই মাইনাস ধরে নিতে হবে। আচ্ছা, তারপরে আমাদের বলছে যে মিলিত বেগ অর্থাৎ ভি বের করতে। আমাদের যেহেতু সবকিছু দেওয়া আছে, আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে দেখো m1 4, u1 হচ্ছে 15 প্লাস m2 হচ্ছে 6, u2 হচ্ছে -5 ইকুয়ালস টু 4 প্লাস 6 ইন্টু ভি। বা দেখো ক্যালকুলেশন করলে 60 মাইনাস 30 ইকুয়ালস টু 10v, বা 10v ইকুয়ালস টু 30, বা v ইকুয়ালস টু 3 ms ইনভার্স 1। দেখো এক্ষেত্রে আমাদের মিলিত বেগ আসতেছে 3 মিটার পার সেকেন্ড।
এভাবে তোমাদের মিলিত বেগের আরো কয়েকটা কেস আছে, সেগুলো আমি দেখাচ্ছি। তো এভাবে আগে দেখবা যে কি কি ভ্যালু দেওয়া আছে সেগুলো তুলে নিবা এবং পরবর্তীতে বসালেই পাওয়া।